আসলে ভাবতাম গ্রাম অঞ্চল অনেক খারাপ, মানে মানুষজন হয়তো ভালো না। তো এখন এসে দেখতেছি গ্রাম অঞ্চল অনেক ভালোই, থাকতে অনেক ভালো লাগতেছে। আজকে ফার্স্ট টাইম আসলাম, তো আর কি ভালোই লাগতেছে। তো আমাদের তো একটা ফ্যাক্টরি দেওয়া দরকার, বুঝছো? আর সাথে গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে গেছে। একটা বাংলো বাড়িও দিব, আমি মাঝে মধ্যে এসে থাকলাম, মানে এটা ভালো লাগছে। তো দেখো, মানে কেউ জমি জমা বিক্রি করে নাকি, ফ্যাক্টরিটাও দেই, একটা বাংলো বাড়িও দেই, বুঝছো? হ্যাঁ স্যার, সামনে যায় দেখি কাউকে পাই নাকি, আর কি জমির মালিককে পাই নাকি। লন সামনে আচ্ছা যায়। দেখো, দেখে জানাও। ওই যে এক ভাইরে দেখা যাইতেছে, লন তো ওই ভাইটাকে একটু জিজ্ঞাসা করি এই ব্যাপারটা, কিছু বলতে পারে নাকি। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে কন? কে বলে রাজমিস্ত্রি কাম করে বাড়ি 17টা গরু আছে, গরুর ঘাস কাটলাম কি কন কন? ভাই আমরা তো আসছি শহর থেকে। আপনারা শহর যাইছেন না গাংদা ভাই এসেছেন, তাতে আমার কি? আমার তো কোনো দেখার বিষয় না। ভাই ভাই থামেন থামেন ভাই, বুঝছি ভাই আপনার অনেক তাড়া আছে, বুঝছেন? আপনার বাসায় গরু আছে, হয়তো গরুর খাওয়ান টাউন দিবেন, এর জন্য তাড়া ভাই। আমরা আসছি শহর থেকে, বুঝছেন ভাই, অনেক দূর থেকে। তো ভাই আমার একটা ফ্যাক্টরি দেওয়া দরকার এখানে, বুঝছেন? তো এই রেটটা আমার ভালো লাগছে। একটু জমি জমার যদি কোনো কথাবার্তা বলতে, তাহলে ভাই ভালো হতো। 2টা মিনিট আমাদের সাথে একটু টাইম দেন, কষ্ট করে। ও আপনারা জমিন কিনবে রাইছে? ওনারা যে জমিন কিনে বেড়াইছে, আমার বাপ দাদারও তো কিছু নাই, আমারও তো কিছু নাই। এখন ও মনে পড়ছে, আমার দেখ বাইরে আছে রেস্টুরেন্ট চাকরি করে। ভাই আপনাকে জমিন কথা হান লাগবো? আলহামদুলিল্লাহ সম্পত্তি আছে, আমার সমস্যা নেই। ভাই আমাদের তো জমি লাগবে অনেকখানি, তো আমাদেরকে 10 বিঘা দিয়ে আমরা একটা ফ্যাক্টরি করবো। ও আপনাকে 10 বিঘা জমিন লাগবো? আরে ভাই কি কন, আমার সয় সম্পত্তির অভাব নেই। 100 বিঘা লাগলে 100 বিঘা দিতে পারবো, মাসে আমি দেখাইছি। আসলে এই যে স্যার রাস্তা রিপার উপর জমিন গুলো দেখতেছেন না, সবই আমার, বুঝছেন স্যার? এখন আপনারা কোন জায়গা থেকে পছন্দ করবেন করেন। ভাই আমার তো এই পাশের জমিটা ভালো লাগছে, বুঝছেন? এই পাশের জমিটা কি আপনি দিতে পারবেন? হ্যাঁ আমি দিবার পারবো, সমস্যা নাই। হ্যাঁ তাহলে তো হইলই, তাহলে চলেন আমরা কাগজপাতির কাজটা সেরে ফেলি। আচ্ছা চলেন। আচ্ছা চলেন তাহলে। তাই ভাই আপনার বিষয়টা বুঝতে পারলাম না, আপনার এত জোর জমি থাকতে আপনি কাজ করে খান। স্যার আমি একটু অন্যরকম তো, আমার বাপ দাদা সয় সম্পত্তি যতই থাক, তারপর আমি কাজ করে খাইতে ভালোবাসি, বুঝছে? এখন আমার কাজ না করলে ভাই ভালো লাগে না। হ্যাঁ, পরিশ্রম করা ভালো, কারণ বসে খাইলে রাজার ধনও শেষ হয়ে যায়। হ্যাঁ স্যার ঠিক কথা কইছি। তাই স্যার আপনারা কিসের ফ্যাক্টরি দিবেন এই জায়গায়? এমনি আমরা হচ্ছে অটো রাইস মিলের ফ্যাক্টরিটা দিব। জানেন স্যার, আপনাদের মতো আগে একজন শহর থেকে লোক আইছিল, আমার এই জমিটা অনেক পছন্দ করছিল, তাদের নাকি অনেক পছন্দ হয়েছিল, আমাকে অনেক টাকা অফার করছিল। হ্যাঁ কত টাকা অফার করেছিল যে দিলেন না? 4 কোটি টাকা অফার করছিল স্যার। কিসের জন্য দিলেন না? দেই নাই গে স্যার, আমি আমার গ্রামের মানুষকে অনেক ভালোবাসি তো, তার কারণে দেইনি। আর তার এই জায়গা পাওয়ার প্ল্যান নিয়ে কি জানি করবে চাইছিল, আর পাওয়ার প্ল্যান করলে নাকি যে জমি জমা যা আছে, জমি জমার অনেক ক্ষতি হয়। হ্যাঁ। এর লেগে আসলে স্যার আমি ওই বিষয়টা নিয়ে আগাইনি। হ্যাঁ, একদম ভালো কাজ করছেন। আর আমার যে ফ্যাক্টরিটা, এটা নিয়ে কোনো ক্ষতি হবে না, আপনাদের আরো লাভ হবে। তাইলে তো স্যার ভালো হইলো। আচ্ছা তাইলে চলেন কাগজপাতির বিষয়টা একটু আগাই। আমি তো গন্তব্যস্থানে চলে আইছি, কাগজপাতির বিষয়টা আর কি একটু আগাই নিতে। 2000 years later. ইন্দা, তুমি উপরের কাজগুলো অনেক ভালো করেছো, কিন্তু নিচে একটু একটু তোমার ভুল হয়েছে। আশা দেখা যাচ্ছে। এই ব্যাচিং এর জায়গাটা ছোট হয়ে গেছে, ব্যাচিং এর জায়গাটা আর একটু বড় করে দিবা, আর এই জায়গা ভালো একটা সুন্দর একটা টাইলস করে দিবা। ওকে স্যার। ওকে বিল্ডার, তুমি তো এখানের কাজ সবগুলো, আমার কাজ তুমি করো, সব কাজ মোটামুটি ভালো করো। তো আমার তো রাইস মিলের ফ্যাক্টরি অনেক বড় প্রজেক্ট, তো ওই প্রজেক্টের কাজটা কি তুমি করতে পারবে? হ্যাঁ পারবো, শিওর শিওর। তো কাজটা দেখে শুনে করো, আর ম্যানেজার মানে সবকিছু বুঝাই দিয়ে তুমি সাথে থাকবা, সব কাজ যত তাড়াতাড়ি সম্ভব করো। আচ্ছা ঠিক আছে। তো বিল্ডার চন্দ্র নাকি গ্রাম ছিল, ওই জায়গা তো আমরা একটা বড় একটা জমি কিনছি 5 কোটি টাকা দিয়ে, বুঝছো? স্যার তো ওই জায়গায় একটা অটো রাইস মিলের ফ্যাক্টরি দিবে, তো তোমারে ওই জায়গা নিয়ে সবকিছু বুঝাই দিই। আচ্ছা চলো তাই। A few moments later. আমার টাকা দখল করবে রাইছে, হ্যাঁ? আমার হলো বাপ দাদা সম্পত্তি, আমার টাকা দখল করবে রাইছে। আরে ভাই আমি মেরা আবার মানুষ। থাপড়াই কিন্তু মাইরা ফেলাই দেব। খবর আছে চিনো দেখিস না বাবা। কি কইলি তুই আমার চিনো? হ্যাঁ ওই মাদ্রাসা সাহেব কো, মাদ্রাসা সাহেব বান নাই? আরে ওই মাদ্রাসা সাহেব, কি হয়েছে বাবারা, তোমরা বাড়ি ঘর মাথায় করে উঠাইছো কিসের লিগে? মাদ্রাসা সাহেব এই দুই রোহিঙ্গা আমার খেত খোলা দল করে ফেলাই দিছে, ওকে বিচার করা উচিত। ওইছে বাবারা, তোমরা একটু বসো, আমি দেখতেছি ব্যাপারটা। আয় বস। শান্ত মাথায় বসো। আই বস। মেম্বার সাহেব
রাইতে যাইতেছে আমার মনে হয় না এই কুত্তাকে কে বাঁচানোর আসবে ওকে মাইরে ফেলাইতে গাঙ্গে বাসাই দিয়ে দেখি গন দাঁড়া বাবা, দেখি আরো কিছু কি। দাঁড়াও। মেম্বার সাহেব আমার আবার কাম আছে আমি আর 5টা মিনিট বসুন আই লাস্ট নাইলে আমি গাঙ্গে বাসাই ফেলাই দেবো হইলো বাবা, তুমি যখন বলছো তোমার কথা ফেলা যাচ্ছে না, যাও। মেম্বার সাহেব ওই যে মনে হয় আসতেছে নাকি হ্যাঁ এটা না তোমাকে স্যার হ্যাঁ। আসুক কি হয়েছে ভাই, এখন ম্যানেজার গাটকে রাখছেন কিসের লিগে? আরে বাবু খারাও, এত দূর থেকে আইছো, বসো তুমি, আমি দেখতেছি ব্যাপারটা। তুমি তো খালি চিল্লায় চিল্লায়, মানে কি কমো, একটু বসো। আমি চিল্লার কথা কি করব, আমার লোকদের এইভাবে আটকে রাখছেন কিসের জন্য, কারণটা কি? মাদার সাহেব মাথাটা কিন্তু গরম করে ফেলাই দিতেছে বাবা তুমি উত্তেজিত না বাবা। এই ছামচু, চেয়ারটা লাগা। বসো বসেন। বাবা, বসো। এখন বলেন কারণটা কি আমাদের এই লোকদের এইভাবে আটকে রাখছেন? আপনার লোক আমার জায়গা দখল করতে গেছিল আপনার জায়গা দখল করতে। খামারে খাচ্ছিলেন হ্যাঁ চিনি। ওটা আমার বাপদাদার সম্পদ আপনি বাপদার সম্পর্ক, মানে আমি কিছুদিন আগে গেছি না, কাগজপত্র দেখেন, মাদার সাহেব আপনি দেন দেখেন কাগজপত্র দেখেন, আমি কিছুদিন আগে 5 কোটি টাকা দিয়ে দিয়েছি। দলিল তো দেখা যায় ঠিকই আছে। আই শামসুল দলিল আদেশ না কেন দেন ভাই। আই মাদার সাহেব দলিল ভালো করে দেখেন তারিখটা দেখেন আমি যেটা দেখে বুঝতেছি তার দলিলটাই সঠিক, আপনি এটা নকল। দেখি কি বলেন আপনি এইসব। তারিখ ভালো করে দেখেন তারিখ সিগনেচার আছে দেখেন আমার দাদার সিগনেচার আপনি যে জমিটা কিনছেন তার কোনো ডিটেলস দেখাইতে পারবেন আমাকে? অ্যাড্রেস তো আছে, কই দেখি বের করে। এই দেখেন তার কাছ থেকে আমার কাছে দেন আমার কাছে দেন টাকা দেখলাম। দেখো দেখো, ভালো করে দেখো। ভোটার আইডি কার্ডের ফটো মোহাম্মদ মক্কেল মাদার সাহেব ভোটার আইডি কার্ডে তো কোনো ডিটেলস নাই, এটা তো নকল ভোটার আইডি কার্ড আপনি দেখেন আর এই যে দেখেন কোনো কি নাই ঠিকই তো কইছো এই ইয়ার কি করবে ভাই, তোমার সাথে হচ্ছে প্রতারণা হয়েছে। হ্যাঁ, তুমি যে এই জমিটা কিনছো, হ্যাঁ, আমাদের মতন মাদ্দাদের কাছ থেকে এবং এলাকার মানুষের কাছ থেকে একটু শুনে নেওয়া উচিত ছিল আপনার, বুঝতে পারছেন? আরে তোমরা ওদের আর বিরক্ত করো না, ওদের বাঁধন খুলে দাও, খুলে দাও, ওদের বাঁধন খুলে দাও, ওদের এখন যেতে দাও। ভবিষ্যতে এরকম যদি জমি জমা কিনেন আমাদের মতন মাদ্দারের কাছ থেকে 100 বার হলেও শুনবেন, আচ্ছা এলাকার মানুষদের কাছ থেকে 100 বার হলেও শুনবেন, মাথায় থাকে যেন।